মায়ার নবী কান্দের চাদরটা দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়া শরীরটা ঢাইকা দরজা খুইলা সালাম দিয়া বলতে আছেন, ও আব্বা যান ঘরে আসেন, ঘরে আসিন। আমার মায়ার নবী ঘরে প্রবেশ করার পর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চেহারা দিকে তাকায়া দেখেন খাতুনে জান্নাত ফাতেমার চেহারা বড় মলিন, চেহারাটা শুকায়া গেছে, ঠোঁট শুকায়া গেছে, চেহারা টাইনা গেছে, চেহারাটা বড় মলিন। আর না খাইয়া না খাওয়ার কারণে ক্ষুধার কষ্টে না খাওয়ার কারণে চোখ দুইটা মনে হয় ভেতরে ঢুইকা গেছে। আল্লাহু আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলতে আসেন, মা ফাতেমা তোমার চেহারা কেন মলিন, তোমার ঠোঁটটা শুকায় গেছে, চেহারা টাইনে গেছে, মা বল কারণ কি, কি সমস্যা, কি বিপদ? আব্বাজান আজ 3 দিন 3.5 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, না খাইয়াই করুন অবস্থা বাবা। পয়গম্বর ডাক দিয়া কয়, মা না খাওয়ার কারণে চোখ দুইটা তো ভেতরে ঢুইকা গেছে, এই করুণ দৃশ্য আমি বাবা হইয়া কেমনে সহ্য করি? মেয়ের এই না খাওয়ার করুণ দৃশ্য আমি বাবা হইয়া আমার অন্তরে কেমনে সহ্য করব আমি পয়গম্বর? ও আব্বা কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না রে বাবা, আপনিও কাঁদতেছেন আমিও কাঁদি, কিন্তু আব্বা না খাইয়া আপনার মেয়ে ফাতেমা যদি মারাও যায় কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো আফসোস নাই, কিন্তু আব্বা যান তাকায় দেখেন ওই যে আপনার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন আজকে 3 দিন 3.5 দিন পর্যন্ত না খাইয়া ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতে করতে ঘুমাইয়া গেছে। ও আব্বা ওরা যদি না খাইয়া মারা যায়, আমি মা এই করুণ দৃশ্য, সন্তানদের এই করুণ দৃশ্য আমি মা হইয়া কেমনে সহ্য করব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى أيضا في آية أخرى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن ثم عمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে মহব্বতের সাথে কণ্ঠ খুলে মধুর সুরে আওয়াজ করে পড়ুন আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله. ذكر حق آمد غدير حرام مرحبا مد إدر مجور حرام جنگ دیلج سیکن لاپاک کون سینراتی گے محبت چکی کون. لا إله إلا الله 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 لا إله. بڑی ودر بڑی تکبی একদিন ওয়াদা থাকবে না, ব্যবসায়ী ওয়াদার ব্যবসা থাকবে একদিন ওয়াদা থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে কন্যা দোকানওয়ালার দোকান থাকবে একদিন ওয়াদা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না, অফিসারের অফিস থাকবে
অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না, ওই কবরে যাওয়া লাগবে। কন্যা ওই কবরে মাটির ঘরে যাইতে হইবে, মাটির ঘরে। যারা মরবেন না তারা বইলেন না, কারণ মরতে যে হবে সর্বনারী আল্লাহর কুতুবের অর্ডার না হয় কি? এটাই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক আল মাদানী হুজুরের কথা মনে হয় যে মরতে হবে নাকি? এই মাদ্রাসার মোহতামিম আমির হামজা হুজুরের কথা, তাহলে কার কথা? আর আসতে বলেন, জোরে বলে, সব শেষ হয়ে যাবে। পাও লড়ান, ঠ্যাং লড়ান, হাত লড়ান, যাই লড়ান না কেন একদিন সব স্টপ হয়ে যাবে চক্ষু দুইটা বন্ধ হওয়ার পরে। ঠিক তো এই যে উনি বলতেছে শুধু একা, মানে মরা মনে হয় আমাদের লাগবে না। ফেরাউনের মতো 750 বছর আমরা রাজত্ব করব, খাও লাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় নাকি? ওই যে তাও তো বলতেছে জি। হ্যাঁ, এই খবর পথের পথিক, মরা লাগবে না? আমি যে আলোচনা করতেছি আগামী বছর যদি মাহফিল হয় আর যদি দাওয়াত করে, কে কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছে যে আগামী বছর পর্যন্ত বাঁচবো, মাহফিল হবে, আসবো? জোরে বলেন। তাহলে আমরা একদিন না একদিন এই দুনিয়া থেকে, আমি ওয়াইজিন, আপনারা শ্রোতা, আমরা সকলেই একদিন বিদায় হয়ে যাব। চিরজীবন এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো? যেতে হবে কোথায়? মরার পরে। এই মরার পরে প্রথম ঘাঁটি হবে কবর, কথা ঠিক না? প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এখানে যদি মুক্তি পাওয়া যায়, সব ঘাঁটিতে মুক্তি পেয়ে মালিকের জান্নাতে মেহমান হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেন জবানটা খুলে, এই বোবার মতো বসে থাকবেন না। এই আমাদের এই দিন কায়েম সংগঠন মুজাহিদ কমিটি চরমনাইট তরিকার সাথে যে সকল মাহফিলগুলি হয়, আমাদের এই মাহফিলগুলিতে কেউ শ্রোতা বোবা হয়ে অন্য মনস্ক হয়ে বসতে পারে না। এখানে যতক্ষণ পর্যন্ত বসবে একটা আলাদা ফিল তার ভেতরে তৈরি হয়, এবং সেই নিয়তে তারা বসে যে যা শুনবো আমলের নিয়তে, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করলাম এমনটা নয়। এখান থেকে আমরা কিছু পুঁজি নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুনিয়ার হাটে বাজারে গেলে যেভাবে আমরা একটা পুঁজিপাট্টা নিয়ে যাই, যেমন আমরা আমাদের যে প্রয়োজন আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেটা আমরা বাজারে গিয়ে সংগ্রহ করি অর্থের বিনিময়ে, এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যাপার। এগুলি না হলে যেন কেমন আমাদের কি জীবনযাপন করা, দিনরাত অতিবাহিত করা অনেক মুশকিল, কথা ঠিক না? অনেক প্রয়োজন, যেমন চাল ডাল তরি তরকারি, মাছ গোস ফল ফলাদি, এগুলি কিন্তু অনেক আমাদের জন্য জরুরি। এটা ছাড়া আমাদের চলা মুশকিল। আর আল্লাহর রহমত তো আছে, মালিকের অনুগ্রহ ছাড়া তো একটা কদম একটা মুহূর্ত বান্দা আমরা সামনে দিতে পারবো। তাহলে আমরা মরবো, মরতে হবে। কার অর্ডার? সবাই আমার দিকে তাকান, কার অর্ডার? এখন এই ফাঁকা জায়গায় বসবে শয়তান, এই জন্য আপনারা একটু আগাই বসেন। শয়তানকে কোরআনের মাহফিলে আমরা সুযোগ দেব না, কথা ঠিক কিনা? আগাই বসেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এবারে মুফতি সাহেব ঠিক কিনা? মাশাআল্লাহ। নামাজ মাইরেছেন, খাওয়া দাওয়া সব নাকি নিচে ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ কবুল করেন দিনের জন্য ইখলাসের সাথে, জোরে বলেন আমিন। ম্যান ইজ দ্য মর্টাল, মানুষ আমরা সবাই মরণশীল, কাজী মরতে হবে যখন, কবরেই যখন যেতে হবে। ইমাম দীপ্ত কণ্ঠে বলেন, টাকা আর ক্ষমতার পাগল হয়ে, বাড়ি গাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্সের পাগল হয়ে আমাদের যেতে হবে। দুই একজনে বলতেছে না না, আর বাকিরা হলো হ, কি বলে? কার পাগল হয়ে যেতে হবে কবরে? ওই মাসুক মাওলা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর। দুই হাত উঠে আমার রব্বে কারীম আমার আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করার পাশাপাশি বলেন, ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে। ওই যে আমরা সাইডে যে ওই উত্তর পাশে তো বিশাল জুরাইন কবরস্থান, নীরব নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। বহু টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়ি গাড়ির মালিক ক্ষমতাধর ছিলেন, কোনো আজকে কোনো শব্দ নেই। হ্যাঁ,
কার কবরে আগুন জ্বলে আর কার কবর জান্নাতের বাগান কেমনে বলবো? হ্যাঁ মুসলমান, তবে রাসূলের হাদিস সত্য, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। মরার পর কারো কবরটা হবে জান্নাতের টুকরা বাগানের মধ্য থেকে একটি বাগান, আবার কারো কবরটা মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হবে, কারো কবরটা হবে জাহান্নামের আগুনের টুকরার মধ্য থেকে একটি টুকরা। আমরা কি চাই আমাদের কবরটা জাহান্নামের আগুনের গর্তের মধ্য থেকে একটি গর্ত হোক? চাই? চাই। আমরা প্রত্যেকেই চাই মৃত্যুর পরে জানাজা হবে, আপনজন কবরে রেখে আসবে, 40টি কদম বাড়ির দিকে নিজ গন্তব্যে দিকে রওনা হওয়ার পরেই যেন আমাদের কবরটা জান্নাতের টুকরা বাগানে পরিণত হয়। জোরে কন্যা একটু আমিন। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে কেউ তো থাকবার পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ায-যাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तौफीक से होती है अनामत की खजीना, तौफीक से होती है अनामत की खजीना। हर मर्द की तौक़ात किया है निशाना, हर मर्द की तौक़ात किया है निशाना। आए बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। लंदन की हवा दिल में लगी, लंदन की हवा दिल में लगी, मदर पैदर भूल गई। साया कुफ्र दिल में पड़ा, नूर खुदा भूल गई। साया कुफ्र दिल में पड़ा, नूर खुदा भूल गई। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है साज है, काबिल तो बहुत है, मकबूल तो है साज है, काबिल तो बहुत है ना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है ना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। এরপরে আমার মালিক আমার আল্লাহ পরীক্ষা করবেন, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধার্তর মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা করবেন। এখানে আল্লাহ কয়েকটা জিনিস দ্বারা পরীক্ষার কথা বলেছেন, আরো অনেক জিনিস দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করতে পারেন। এখানে আমার আল্লাহ বললেন ওয়াল জু, দ্বিতীয় নম্বরে বললেন ক্ষুধার্তর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, এ ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই কিন্তু পরীক্ষা। কথা ঠিক কিনা? এ ধনী, তুমি ধনী হইয়া যাও,
এই আল্লাহর বান্দা নিজের ভেতরে অহংকারী ভাব যেন না ঢুকাও, তুমি যেন অহমিকা না করো যে আমার এই সম্পদ টাকা পয়সা, আমি ধনী হইলাম, আমি টাকার মালিক, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি ব্যাংক ব্যালেন্সের মালিক, এটা আমারে আল্লাহ দেন নাই, এটা আমার বাবা দিয়েছেন, আমার দাদা দিয়েছেন, আমি আমার 14 গোষ্ঠী আমাকে দিয়েছেন। জোরে বলুন না আউযুবিল্লাহ। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই কিন্তু পরীক্ষা। কথা ঠিক না ঠিক জোরে কান। এ ডাক্তার, তোমার জন্য ডাক্তার হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। এ ইঞ্জিনিয়ার, তোমার জন্য ইঞ্জিনিয়ার হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ ব্যবসায়ী, তোমার জন্য ব্যবসায়ী হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও ছাত্র, তোমার জন্য ছাত্র হওয়াটাই কিন্তু পরীক্ষা। আরো জোরে কোন কথা ঠিক যাবে ঠিক জোরে কোন। এ পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ মুসলমান ইমানদার, ভালো করে মনে রাখবেন, এ নারী, তোমার জন্য নারী হওয়াটাই কিন্তু পরীক্ষা। কথা ঠিক যাবে ঠিক জোরে কোন। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই কিন্তু পরীক্ষা। তুমি গরিব আছো, অর্থের লোভে, টাকার মোহে পড়ে, টাকার চিন্তা করে তুমি তোমার ক্ষুধার তাড়নায় যেন তুমি চুরি না করো, ডাকাতি না করো, ছিনতাই যেন না করো। কথা ঠিক না ঠিক করে কর। এক গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই কিন্তু পরীক্ষা। কথা ঠিক না। এ গরিব, তুমি ক্ষুধার তাড়নায় যেন, এ গরিব, তুমি যেন ব্যাংক ব্যালেন্স ডাকাতি না করো, মানুষকে গিয়া, মানুষের সামনে গিয়া যেন চিন্তাই না করো। এ গরিব, গরিব হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। তুমি যেন অভাবে পড়ার কারণে সুদের খাতায় নাম না লেখাও। কথা ঠিক না ঠিক ধরে খান। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। তুমি যেন অন্যের মাল যেন চুরি ডাকাতি না করো, আত্মসাৎ যেন না করো। কথা ঠিক না ঠিক ধরে কর। হ্যাঁ মুসলমান ইমানদার, এই সুন্দর জীবনটা দিয়েছেন কে? আরো আসতে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, পশু পাখি সব কিছুর সৃজনকারী একমাত্র কে? আরো জোরে বলেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াত করদার নিহাদার মুআলানে খদ বাদসতে খাসদার গরবা সুরত আদমি ইনসাবুদি আহমদ আবু জাহিল হামে কে সাবুদি। মুসলমান ইমানদার, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক যখন মুসলমান জীবন খরচ করবে, এই জীবনকে আল্লাহর নামে কোরবানি দিবে দ্বীন প্রতিষ্ঠার জন্য, সেটাও হবে আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক যখন মুসলমান তার জীবন ব্যয় করবে আল্লাহর জন্য। মুসলমান মৃত্যুবরণ করবে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, তাও হবে আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক যখন মুসলমান দাঁড়িয়ে রাখবে আল্লাহর জন্য, মুসলমান টুপি পরবে আল্লাহর জন্য, মুসলমান সুন্নতি পোশাক পরবে আল্লাহ ও রাসূলের মুহাব্বতে। কথা ঠিক কিনা? মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান যাকাত দিবে আল্লাহর জন্য, মুসলমান দান সৎকার আমল করবে আল্লাহর জন্য। মুসলমান হজ করব আল্লাহর জন্য, জিকির করব আল্লাহর নামে। কথা ঠিক না ঠিক জোরে খান জোরে খান। হে মুসলমান ইমানদার, এত সুন্দর করে একটা 3.5 হাত বডির একটা সুন্দর মানুষ বানাইছেন কি? আর একটু জোরে বলেন, কে বানাইছেন? কে বানাইছেন? কেন বানাইলেন? মালিক নিজেই বলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদেরকে রব্বুল আলামিন এত সুন্দর মানুষ বানাইছেন, শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইছেন একমাত্র রব্বে কারীম আল্লাহ পাকের ইবাদত করার জন্য। গোলামি করব কার? আরেকটু জোরে বলেন, গোলামি হবে কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? ওই মালিকের গোলামি করার জন্য ময়দানে কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে
তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কোরআন সুন্নাহর আলো, দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। আল কোরআনের অপমান, নবীজির অপমান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে দিনের জন্য ইখলাসের সাথে কবুল করেন, জোরে বলেন আমিন। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম কার? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কখনো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কখনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কন্যা এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বিরি গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বিরি গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, আল্লাহু আকবার, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। কন্যা আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। কন্যা আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এ মুসলমান ইমানদার, রব্বুল আলামিন মালিক আমার আল্লাহ ক্ষুধার্তর মাধ্যমে পরীক্ষা করবে। ক্ষুধার্ত থেকেও কিন্তু আমার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করে গেছেন। কথা ঠিক না বেঠিক? ধরে ক্ষুধার্ত অবস্থায় আমার নবী যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। আমার নবী ক্ষুধার্ত অবস্থায় 7টা পাথর পেটের মধ্যে বেঁধেছে। আমার নবীর আহলে বাইত, আল্লাহু আকবার, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারাও কিন্তু না খাইয়া অতিবাহিত করছেন রাত এবং দিন। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আরে এবং বিবিরা পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন 3.5 দিন পর্যন্ত আমার নবীর, আমার মায়ের নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এমন দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, কাদি সুখে থাকি দুঃখে থাকি, আমাদের রব একমাত্র কে? মুসলমান ইমানদার, হার হালতে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। চোখের পানি সাইরা দিয়া দুহাত উঠাইয়া বলতে হবে, দয়ার মালিক, তুমি আমাকে যে অবস্থা রাখো না কেন, আমি তোমার উপরে রাজি খুশি আছি। আল্লাহ, যত বিপদ মুসিবতে থাকি না কেন, যত পরীক্ষা তুমি নাও না করো, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম পথে উপার্জন করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, ছিনতাই করবো না, হারাম পন্থায় উপার্জন করবো না। কথা ঠিক যাবে? ঠিক কর। এ মুসলমান ইমানদার, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সফর থেকে আয়েশা আসার পথে, থামাই দেন বাচ্চারা, থামাই দেন, কথা বলতেছে। সফর থেকে আয়েশা আসার পথে
কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার বাসায় গেলেন। খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির দরজায় দাঁড়াইয়া আমার মায়া নবী ডাক দিয়া বলতে আছেন, ও মা ফাতেমা, মা দরজা খোল, মা দরজা খোল। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। সালাম দেওয়ার পর মা ফাতেমা দরজা খোল, মা দরজা খোল। একবার, দুইবার, তৃতীয়বার ডাক দেওয়ার পর ঘরের ভেতর থেকে আওয়াজ আসে না, দরজাও খোলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ে ডাক দিয়া বলতে আছেন, এ মা ফাতেমা, আমি তোমার বাবা পয়গম্বর নবীজি কি অন্যায় করলাম, কি দোষ করলাম, কি অপরাধ করলাম রে মা, তুমি কেন দরজা খোলো না? ভেতর থেকে করুণ সুরে আওয়াজ আসতেছেন, আব্বাজান, না না, বেয়াদবি মাফ করবেন বাবা, আপনি কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, আপনি কোনো দোষ করেন নাই রে বাবা। আমি আপনার মেয়ে ফাতেমা, পয়গম্বর নবীজি আমার বাবা জানের সামনে, আমার আব্বা জানের সামনে আইসা দরজা খুলবো বাবা, সেই পর্যাপ্ত পরিমাণে সতর ঢাকার মতো আমার কাছে কাপড় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কি করুণ অবস্থা, পর্যাপ্ত পরিমাণে সতর ঢাকার মতো কাপড় নাই, বস্ত্র নাই। অথচ মায়ার নবীজি যদি চাইতেন আল্লাহ যে এই উহুদ পাহাড়, এই তায়েব পাহাড়কে আপনি স্বর্ণ বানাইয়া আমাকে দিয়া দেন, আমার নবী যদি আল্লাহর কাছে বলতেন, আমার মালিক আমার আল্লাহ দিতেন কি দিতেন না, জোরে বল। অথচ আমার মায়া নবী কিন্তু দুনিয়া চান নাই, সব সময় আখিরাতের ফিকির করছে। এ মুসলমান, আমার মায়ার নবীর শরীরে কান্দের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা দরজার ফাঁক দিয়ে দিয়ে বলতে আছেন, রে মা, এ মা ফাতেমা, এলাকার মুসলমানের যুবক, এ পর্দার মা গো, এ ব্যবসায়ী ভাইরা, শ্রমজীবী ভাইরা, পর্দার মা, এ মুজাহিদ ভাইরা, চাকরি নেওয়ার ভাইরা, একর সুখ শান্তি আরাম আয়েশ পাইয়া ওই রব্বে কারিম আমার মাওলাকে ভুলে গেছি। মসজিদে আজান হয়, ফজরে আজান হয়, নামাজের জন্য জোহরে আজান হয়, আসর মাগরিবে শায় নামাজের জন্য আজান হয়। আজান শোনার পর মালিক আমার মাওলার ঘর মসজিদে আমরা গিয়া হাজিয়া দিতে পারি না, কারণ দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকছে, সেই কারণে। কথা ঠিক কিনা? এলাকার মা ও বোনেরা, যুবকেরা, মুসল্লি আমার ভাইরা, মুজাহিদ আমার ভাইরা, জাকিরিন আমার ভাইরা, পর্দার মা ও বোনেরা, মায়ার নবী কান্দের চাদরটা দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়া শরীরটা ঢাইকা, চাদর দিয়া শরীরটা ঢাইকা দরজা খুইলা সালাম দিয়া বলতে আছেন, ও আব্বা যান, ঘরে আসেন, ঘরে আসিন। আমার মায়ার নবী ঘরে প্রবেশ করার পর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চেহারা দিকে তাকায়া দেখেন, খাতুনে জান্নাত ফাতেমার চেহারা বড় মলিন, চেহারাটা শুকায়া গেছে, ঠোঁট শুকায়া গেছে, চেহারা টাইনা গেছে, চেহারাটা বড় মলিন। আর না খাইয়া, না খাওয়ার কারণে, ক্ষুধার কষ্টে না খাওয়ার কারণে চোখ দুইটা মনে হয় ভেতরে ঢুইকা গেছে। আল্লাহু আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলতে আছেন, মা ফাতেমা, তোমার চেহারা কেন মলিন, তোমার ঠোঁটটা শুকায় গেছে, চেহারা টাইনে গেছে, মা বল কারণ কি, কি সমস্যা, কি বিপদ? আব্বাজান, আজ 3 দিন 3.5 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, না খাইয়াই করুণ অবস্থা বাবা।
পয়গম্বর ডাক দিয়া কয় মা না খাওয়ার কারণে চোখ দুইটা তো ভেতরে ঢুইকে গেছে। এই করুণ দৃশ্য আমি বাবা হইয়া কেমনে সহ্য করি। মেয়ের এই না খাওয়ার করুণ দৃশ্য আমি বাবা হইয়া আমার অন্তরে কেমনে সহ্য করব আমি পয়গম্বর। ও আব্বা কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কাঁদবেন না রে বাবা। আপনিও কাঁদতেছেন আমিও কাঁদি, কিন্তু আব্বা না খাইয়া আপনার মেয়ে ফাতেমা যদি মারাও যায়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো আফসোস নাই, কিন্তু আব্বা যান তাকায় দেখেন ওই যে আপনার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন আজকে 3 দিন 3.5 দিন পর্যন্ত না খাইয়া ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করতে করতে ঘুমাইয়া গেছে। ও আব্বা ওরা যদি না খাইয়া মারা যায়, আমি মা এই করুণ দৃশ্য, সন্তানদের এই করুণ দৃশ্য আমি মা হইয়া কেমনে সহ্য করব আব্বা। আব্বা ওই তাকায় দেখে ওই চুলার আগুন জ্বলতেছে, ওই পাতিলের ভিতরে পানি, বাচ্চারা 2 জন হাসান এবং হুসাইন আবার পা 2টা জড়ায়া ধইরা চিৎকার দিয়া কয় আব্বা ও মা ক্ষুধা লাগছে, সহ্য করতে পারি না, ক্ষুধার তাড়না, খাবার দাও মা, খাবার দাও। ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, আর পা 2টা জড়াইয়া 2 ভাই কাঁদে, কল্লা কাটা মুরগির মতো কাঁদে আর লাফায় আর চিল্লায় মা খাবার দাও, খাবার দাও। ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না রে মা। ও পয়গম্বর আব্বা যান, তখন আমি দিশা না পাইয়া পাতিলের ভিতরে পানি দিয়া চুলা জ্বালাইয়া বলছি তোরা একটু ঘুমা, তোরা একটু 2 ভাই বিশ্রাম কর, আমি মা তোদের জন্য খাবার রান্না করতেছি, খাবার রেডি করি। কিন্তু আব্বা শোনেন, ওরা যদি ঘুম ভেঙে যায়, আব্বা ভিতরে পাইলার ভিতরে পাতিলের ভিতরে ডেক্সির মধ্যে তো পানি, খাবার নাই, ঘুম থেকে উঠে যদি আমার কাছে খাবার চায়, আমি মা যদি খাবার দিতে না পারি কি জবাব দিব আব্বা? এই করুণ দৃশ্য কিভাবে আমি মা হয়ে সহ্য করব? আমার মায়া নবী কথা বলতেছেন, খাতুনে জান্নাত ফাতেমা তার বাবার সাথে কথা বলতেছেন। নানার কণ্ঠের আওয়াজ পাইয়া কানে যখন নানার কণ্ঠের আওয়াজ গেল, সাউন্ড গেল, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই ঘুম থেকে উঠা চিৎকার দিয়া নানা জানের গলাটা জড়াইয়া ধরে ডাক দিয়া বলে, ও নানা তুমি আসছো রে নানা, তোমাকে পাইছি ভালোই হয়েছে, তুমি আসছো ভালোই হয়েছে নানা। কেন, কি ব্যাপার, তোরা 2 ভাই কোনো ঝগড়া করছো নাকি? তোদের 2 ভাইয়ের ঝগড়া কি আমার মিটাইতে হবে নাকি বিচার করতে হবে নাকি? না 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 না, আমাদের 2 ভাই কোনো ঝগড়া মিটাইতে হবে না, 2 ভাইয়ের কোনো ঝগড়ার বিচার তোমাকে করতে হবে না। ও নানা শোনো, আমরা সন্তানরা মায়ের সন্তান হইয়া মায়ের বিরুদ্ধে, তোমার মেয়ের বিরুদ্ধে, ও নানা তোমার ইনসাফি আদালতি, তোমার মেয়ে আমাদের মায়ের বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে চাই নানা। ওই নানা বলো তুমি বিচার করবা না কি নানা? বিচার করবানি? এ নাতিরা শোন, আমি বড় ইনসাফগার নবী, বিচার আমি করবই করব, এই বিচার না কইরা আমি ছাড়ব না। বল তোদের কি অভিযোগ আছে, বল কি বিচার দিবি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই ক্ষুধার তাড়নায় কল্লা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায়, ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। পেটের 2 ভাই কাপড় উঠাইয়া ডাক দিয়া কয়, নানা দেখো না, খাইতে খাইতে আমাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, মা আমাদেরকে 3 দিন 3.5 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই, না খাওয়ার ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, না খাওয়ার কারণে
আমাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে দাদা, বলো নানা মা আমাদের খাবার দেয় না, এই বিচার তুমি করবানি। রাহমাতাল লিল আলামিন সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তার মেয়ের ব্যাপারে সন্তানরা নাতিরা বিচার চাইছে। মুসলমান ইমানদার, আমার মায়া নবী চুপ হয়ে গেছেন, কোনো কথা বলেন না। এক পর্যায়ে আমার নবী পয়গম্বর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিজের পেটের কাপড়টা উঠাইয়া ডাক দিয়া কয়, হাসান হুসাইন তোদের যেই নানা, তোদের যেই নানা, তোদের আম্মার আব্বু পয়গম্বর নবীজি 7 দিন পর্যন্ত আজ না খাইয়া পেটের মধ্যে 7টা পাথর বেঁধেছি, বল 3 দিন পর্যন্ত না খাওয়ার বিচার আমি কিভাবে করব? আমি তো 7 দিন পর্যন্ত না খাইয়া পেটের মধ্যে 7টা পাথর বেঁধে আছি। 7 দিন পর্যন্ত না খাইয়া 7টা পাথর পেটের মধ্যে বেঁধে আছি, বল আমি কিভাবে এই 3 দিন না খাওয়ার বিচার আমি করব? আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এই করুণ দৃশ্য তো, করুণ ঘটনা তো সহ্য করার মতো নয়। হে মুসলমান ইমানদার, কদমতলী এলাকার মুসলমান, হে সাবিরিয়া কওমিয়া ঢাকা মাদ্রাসা এলাকার মুসলমান, হে দিনদারেরা, হে টাকার মালিক, হে গাড়ির মালিক, হে বাড়ির মালিক, হে জায়গা জমির মালিক, দয়া করে আমায় একরা তোমার এত অর্থ সম্পদ দান করলেন, অথচ আমার মায়া নবী দিন প্রতিষ্ঠা করছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন, না খাইয়া আমার নবী দিনের খেদমত করছেন, দিন প্রচার করছেন, তারপরও দিন প্রচারের কার্যক্রম বন্ধ করেন না। জোরে বলো আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন 3.5 দিন পর্যন্ত না খায়া রইছে। হে আল্লাহর বান্দা, তারপরও নামাজ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই। হে মুসলমান ইমানদার, আজকে আপনাদেরকে আমি অনুরোধ কইরা পায়ের উপরে হাত রাইখা বলতে চাই, আমার নবীর রেখে যাওয়া আমানত দিন, আর এই দিন প্রচার হয়, দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, আমার নবীর রেখে যাওয়া আমানত এই দিন, এই কোরআন, এই হাদিস, এই আল্লাহর বান্দারা এটা প্রশিক্ষণ দেওয়া হয়, তালিম তরবিয়াতের কার্যক্রম চলে সাবিরিয়া কওমিয়া মাদ্রাসায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, এই মাদ্রাসায় কোরআনের আওয়াজ জারি আছে, এটা থাকবে না বন্ধ হবে? জোরে বলেন, থাকবে না বন্ধ হবে? এই কার্যক্রম চলছে, আল্লাহর ফজলে চলবে। নামাজ জিকির তেলাওয়াতের কার্যক্রম চলছে, চলবে। আল্লাহর ফজলে আমরা কারা কারা নিয়ত করতে পারি? মালিক তো আমাদের সুখে রাখছেন, ভালো রাখছেন, মালিক আমাদের অর্থ সম্পদ দান করছে। আমার নবী যদি না খাইয়া, হাসান হুসাইন যদি না খাইয়া দিনের পথে অটল অনর অবিচল ইসলামের পথে থাকতে পারেন, ঈমান আমল নিয়ে থাকতে পারেন, আমার মায়ার নবী যদি কোরআন প্রচার করতে পারেন না খাইয়া, দিন প্রচার করতে পারেন, মালিক তো আমাদের অর্থ সম্পদ দিয়ে একটু পরীক্ষা কইরা দেখবেন, বান্দা নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু এই নবী এবং সাহাবায়ে কেরামদের প্রতিনিধি নায়েবে রাসূল উলামায়ে কেরাম, আল্লাহু আকবার, আজকে তারা দিন প্রচার করতেছে, দিনই প্রতিষ্ঠান খুইরা কোরআন শিক্ষা দিয়া দিনের মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান তৈরি করতেছে, দেশ এবং জাতির রাহবার তৈরি করতেছে। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়া কত অসুবিধা হয়, কত ঝামেলা হয়, কত অর্থের দরকার হয়। তোমরা যদি একটু সহযোগিতা করতে পারো, আমার নবী তোমাদেরকে না নিয়ে মাওলার জান্নাতে ঢুকবে না, সাহাবায়ে কেরামরা আমাদের ফালায়া মাওলার জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমার নবীর সাথে জান্নাতে আমরা কারা কারা থাকতে চাই? লিল্লাহি তাকবীর। আরো জোরে কোন আল্লাহু আকবার।